চিলি সস পছন্দ করে না এমন কেউ নেই। চিলি সস ভীষণ মজাদার একটা সস, আমরা সবাই পছন্দ করে থাকি। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রাইনাস ইয়াম্মি ফুড অ্যান্ড ব্লগ। এখানে আমি আজ তৈরি করে দেখাবো রেড চিলি সস। রেড চিলি সস তৈরি করার জন্য আমি প্রথমে চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি। প্রথমে আমি প্যানের মধ্যে দিয়ে দিব আধা কাপ চিনি। ভরে আমি আধা কাপ চিনি ব্যবহার করব। এই তো প্যানের মধ্যে আমি দিয়ে দিচ্ছি আধা কাপ চিনি। এখন দিয়ে দিব চিলি ফ্লেক্স। চিলি ফ্লেক্স আমি অনেকগুলো শুকনো মরিচ একসাথে সুন্দর করে একটু ভেজে তারপরে একটা গ্রাইন্ডারের মধ্যে একটু গুঁড়া করে নিয়েছি। ওখান থেকে দিয়ে দিলাম 1 টেবিল চামচ। এখন দিয়ে দিলাম গ্রেট করা রসুন আমি গ্রেট করে নিয়েছি। দিয়ে দিলাম আদা, এগুলো আমি 1 টেবিল চামচ করে দিয়ে দিলাম। এখন দিয়ে দিলাম লবণ দিলাম পরিমাণ মতো। এখন অ্যাড করছি পানি দিলাম ভরে 1 কাপ। এখন দিয়ে দিব এখানে হোয়াইট ভিনেগার এখানে আমি 1 কাপ ব্যবহার করেছি। আধা কাপ চিনি, 1 কাপ পানি, 1 কাপ হোয়াইট ভিনেগার। এই তো এখন খুব ভালোভাবে জাল করতে থাকবো। চিনি আছে তাই একটু অনবরত নেড়েচেড়ে জাল করে নিতে হবে। লবণ আমার কাছে একটু কম মনে হয়েছে, তাই আর একটু লবণ দিয়ে দিলাম। এই তো বলক চলে এসেছে। এখানে আমি 1 টেবিল চামচ টমেটো সস ব্যবহার করব। টমেটো সস অথবা টমেটো কেচাপ যে কোনো একটা হলেই হবে। আমি টমেটো সস ব্যবহার করব। এই তো দিয়ে দিলাম টমেটো সস 1 টেবিল চামচ। আপনারা যদি বেশি করে চিলি সস তৈরি করেন তাহলে এখান থেকে এর পরিমাণটা বাড়িয়ে নেবেন। এখন অনবরত নাড়াচাড়া করে 3-4 মিনিট রান্না করব। এরপর আমি 1 টেবিল চামচ ভরে কর্নফ্লাওয়ার একটু পানিতে গুলে রেখেছি। এখন ওটা আমি দিচ্ছি আর নাড়াচাড়া করছি অনবরত। এই তো দিচ্ছি আর নাড়াচাড়া করছি। যখন জাল করতে করতে একটু থিকনেস চলে আসবে তখনই নামিয়ে ফেলতে হবে। রেডি আমার চিলি সস। এই তো ঢেলে নিচ্ছি। আমি খুব গরম অবস্থায় বয়ামের মধ্যে ঢালছি, যার জন্য একটু পাতলা লাগছে। একটু ঠান্ডা হলেই একটু থকথকে হয়ে যাবে আর একটু ঘন হবে। এই তো বাটিরটা একটু ঠান্ডা হয়েছে আর ঘন হচ্ছে। ঠান্ডা হলে আরও বেশি ঘন হবে। ভীষণ মজাদার এই চিলি সস। কোনো ধরনের মশলা লাগে না, ঘরে বসে যে কোনোভাবে তৈরি করে ফেলতে পারেন এই মজাদার সস। যে কোনো ভাজা পোড়া সব কিছুর সাথে আমরা খেতে পারি, খুবই মজা। এই তো একটু ঠান্ডা হয়ে আসছে আর একটু থকথকে হয়ে আসছে। এই মজাদার সসটা একবার হলেও ট্রাই করবেন, খুবই মজার। আমার পাশে থেকে এই মজাদার রেসিপি শেয়ার করার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।